এক নম্বর কাজ দিয়া আনলিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দিবে। দুই নাম্বার নূর আনলিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে। তিন নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। কি মাংজা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এবার হাসানার শ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নিয়ত করেন, একজন একজন করে জবাব দিতে হবে। আজকে থেকে কে প্রতিদিন কতবার পড়বেন বলেন? হ্যাঁ, কমপক্ষে 100 বার। আচ্ছা, একবার পড়লে 10 টাকা দিতাম, 10 টাকা দিব, তাহলে কতবার পড়বেন? আচ্ছা, একদিকে 10 টাকা, আরেকদিকে 10 হাসানা, আর এখানে বলতেছে 100 বার। হ্যাঁ, এখানে এমনি কতবার বলা উচিত ছিল? এতক্ষণ ওয়াজের পরে নিয়ে 100 বার বাইরে হয়েছে। হ্যাঁ বলেন, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। মুরব্বীরা কেউ হাত তুলবেন না, জওয়ানরা হাত তোলো, জওয়ানরা। একজনও বুড়া নাই, সব জওয়ান। হাত নামান, আল্লাহ তৌফিক দান করে। করবো তো ইনশাআল্লাহ। জওয়ানরা নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা হলো কি? এটা বন্ধু তোমাকে কি কি দিবে? এটা তোমার 1 নাম্বার কাজ, যেটা করবে 1 নাম্বার কাজ দিয়া আনলিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দিবে। 2 নাম্বার নূর আনলিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। 4 নাম্বার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিবে। কেন আজকে 83 বছর পরেও হাফিজউদ্দিন ফিরোজী রহমাতুল্লাহর নাম আমরা বলছি? হৃদয়ের মধ্যে ভালোবাসা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন যে ঈমান বানাবা, আমল বানাবা, আমি রব কথা দিলাম, মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা ঢেলে দিব। আপনাদের বানারীপাড়া থানা নেই? এটা আমার দাদা নাম শুনছে কোনদিন? আমার তো মনে হয় এই মুহূর্তে রেদওয়ান বাদ দিয়া, রেদওয়ান ভোলা বাড়ি, ওর বাড়ি ভোলা, ভোলা থেকে আসছে। মাওলানা রেদওয়ানকে বাদ দিলে এখানে একজন মানুষ আমার 10 বছর আগের পরিচিত নাই। বাস্তব না বাস্তব? দেখি আমি যে বয়ান করছি, আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমি আমার ঘরে বসে বয়ান করছি। এমন লাগে কি লাগে না বলে? আমার কাছে কি লাগে এখন? আমি যে এত দূরে 7 নদী 13 বিল পার হয়ে যে আসছি, আমার কাছে এটা লাগে? হ্যাঁ, লাগে না। শুধু এখানে না, যেখানে যায় সেখানে আমার কাছে লাগে। আমার বাড়ি ঘর, গতকালকে আমরা যেখানে বয়ান করছি, কোন থানা রে? বাউফল থানা। আমার আব্বা নাম শুনছে কোনদিন? বাউফল। মাগরিব বাদ বয়ান করছি, হাজার হাজার মানুষ। যদি আমরা 1 নাম্বার হইতাম তাহলে জানি কেমন হইতো। এখন তো আমরা নম্বর নাই, 14 নম্বর। যদি 1 নম্বর হইতাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, কথা দিলাম আমি না মানুষের কলিজা কলিজা তোমার ভালোবাসা ঢেলে দিব। কি? আচ্ছা, হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসতো দেশের মানুষ? হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসতো দেশের মানুষ? ফুরফুরা আর আব্দুল কাহার সিদ্দিক রাহিমাহুল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো দেশের মানুষ? কেন এই মানুষগুলোকে এত ভালোবাসতো? এদের কলিজায় মালিকের ভালোবাসা ছিল, মালিক মানুষের কলিজা তাদের ভালোবাসা ঢেলে দিয়েছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কেন মানুষ
নাসারউদ্দিন রহমাতুল্লাহকে কেন এত ভালোবাসতো, কেন আবু জাফর সালেহ রহমাতুল্লাহকে এত ভালোবাসতো? সুবহানাল্লাহ বলেন। কি কোর্তা কাতিতে আঙ্গ থেকে বেশি সরস ছিল না? জুতা আঙ্গ মতো দামি ছিল না? বুঝো না, আঙ্গ মতো ইটালি জুতা পিনতো। হ্যাঁ হ্যাঁ, ইটালি জুতা পিনতো না ওই নাগরা জুতা পিনতো? কি ভাই, কোর্তা বুঝি তারা বুঝি তয় বোকা পড়তে কোর্তা পিনতো। তাহলে বোঝা গেছে কোর্তা দিয়ে ভালোবাসা হয় না, জুতা দিয়ে ভালোবাসা হয় না, টুপি দিয়ে ভালোবাসা হয় না, ডং ডুং দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় ঈমান ও আমল দিয়া। কি ভালোবাসা হয় কি দিয়া বলেন? এজন্য দুটো শব্দ মুখস্থ করেন, ঈমান আমল। ঈমান আমল, ঈমান আমল। আমার পঠিত আয়াতে প্রথম আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান বানাবা, যে আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা, যাও কথা দিলাম তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি আমার কাজ কি? ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন। নিজের ডিউটি যদি নিজে বুঝি না নেন তো কেমনে হবে? আমার ডিউটি কি? ঈমান আমল। আমার ডিউটি কি? আবার বলেন। দাঁড়ানো যারা আছে তারা বলে না। আমাদের ডিউটি কি? আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল। আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল। রব বানাবে আমার দুনিয়া, রব বানাবে আমার আখিরাত। এজন্য যারা ঈমান আমল ছাড়া দুনিয়া বানায়, এরা কিন্তু শেষে পালাইতে হয়। কি শুনছেন নি? বাশার আল আসাদ পালানো যাওয়ার সময় কত ডলার নিয়ে পালাইছে শুনছেন নি? সিরিয়ার বাশার আল আসাদ যাওয়ার সময় ডলার নিয়ে পালাইছে। কত ডলার? তার বিমানে ডলার ছিল, এই হলো ডলারের একটা নোট। ডলারের সর্বোচ্চ নোট হলো 100 নোট, 100 টাকার, 100 ডলারের নোট। এ হলো ডলারের একটা নোট। এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই নোট দিতে দিতে সর্বমোট 2 টন হয়েছে। কত টন? 2 টন ডলার নিয়ে এসে পালাইছে। সে যাওয়ার সময় তার বিমান উঠেছে 2 টন ডলার। বুঝেন না কথা? কয় টন ডলার? আর তার বাসার নিচে পাওয়া গেছে 40 টন স্বর্ণ। কত? 40 টন। এখন সারা পৃথিবীর 800 কোটি মানুষ বাশার আল আসাদকে লানত দেয় না দোয়া করে? কি লানত দেয় না দোয়া করে? এজন্য আমাদের একজন বারবার জিজ্ঞেস করছে, আমার 14টা সুটকেস আছে তো? পৃথিবীর কারো কথা জিজ্ঞেস করে নাই, আপনাদের কারো কথা সে জিজ্ঞেস করে নাই, শুধু জিজ্ঞেস করছে আমার 14টা লাকিজ আছে তো, দেখতো। আরে গণ্য দেখ 14টা আসেনি। হেলিকপ্টার উঠে সময় 14টা উঠছেনি দেখ, নামার সময় 14টা নামছেনি দেখ, বিমান উঠে সময় 14টা উঠছেনি দেখ, আবার নামার সময় 14টা উঠছেনি দেখ, 14টা নামছেনি দেখ। কতটা কি ছিল খোদাই জানে। হাসনের ময়দান দেখা যাবে যখন খুলে দিব। কি তাইলে বোঝা গেছে ডলার দ্বারা হবে না, ডলার দ্বারা দুনিয়াও হয় না, আখিরাত হয় না। ঈমান আমল দ্বারা দুনিয়াও হয়, আখিরাত হয়। ঈমান আমল দ্বারা দুনিয়া হয়, আখিরাত হয়। 2 টন ডলারে এমনি কত কোটি টাকা? হ্যাঁ? কিন্তু 2 টন ডলার নিয়ে ভাগছে মস্কোতে। 1 সপ্তাহ যাইতে না যেতে বউকে তোমার লগে আমি আর থাকতাম না, এত মালুনের লগে আমি থাকি না। বউ গেছে গা, শেষ তক শুধু ডলার আর সে আছে, আর কেউ নাই। কি পরিমাণ কপাল পোড়া। তাইলে বুঝা গেছে ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও, ঈমান আমল, ঈমান আমল। যারা বলে না তাদের নাকটা টেনে দেন। ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন, ঈমান আমল। এখন তাহলে বুঝা গেছে হুজুর কালকে আমার কাজ কি, কালকের দিনটা আমার কাজ কি? 1 নম্বরে ঈমান, আমলের মধ্যে কালকের দিনে আমার কাজ কি? 2 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ।
আর মাত্র 44 দিন বাকি আছে, 44 দিন বাকি, এরপরে হইব রোজা। রমজানের বাকি আর কতদিন? না 44 দিন, 54 দিন। কতদিন? আচ্ছা, আপনার ছেলেটা ইটালি থাকে, আপনার ছেলেটা কি থাকে? ইটালি থাকে। সে আপনাকে ফোন করছে, আব্বু আমি 54 দিন পরে দেশে আসবো। এবার বলুন তো দেখি, 10 বছর পরে ছেলে আসবে 54 দিন পরে, আপনার খুশিটা কেমন? আপনি কালকে বাজারে গেলে যারা দেখবেন তারে কি করবেন? আপনাদের ভাষায় কন না, ফোলাইতে আছে। হ্যাঁ চাচা দোয়া করবা, আমার নাতিটা আইতে আছে। হ্যাঁ সবাইকে কি বলবেন? এক আওয়াজ, ফোলাইতে আছে বলেন। কি পরিমাণ উচ্ছ্বাস আপনার! আপনি বাথরুম রেডি করছেন, আপনি ফ্লোরে টাইলস করছেন, আপনি রং করছেন, শুধু এক আওয়াজ, কি আইতেছে? এবার বলেন তো, আর মাত্র 54 দিন বাকি আছে রোজার, আপনি কয়বার কইছেন রোজা আইতেছে? তাহলে এবার বলেন, আর মাত্র 54 দিন রমজানের শুভ দিন। কালকে বলবেন আর মাত্র 53 দিন রমাদানের শুভ দিন। আচ্ছা, আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় আগামী 54 দিন পরে যার কাছে যে স্বর্ণ আছে এই স্বর্ণ 70 গুণে বেশি দামি হবে, কেমন হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ খুশি হবে, আর কি পরিমাণ উচ্ছ্বসিত হবে, আর কি পরিমাণ ফোন করবে, আর কি পরিমাণ মেসেজ লিখবে দুনিয়াকে। 54 দিন পরে কত গুণ? আমাদের কাছে একটা দিন আছে রমাদানের প্রথম দিন, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজটা আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি। কি আজকের নামাজের মোকাবেলা কত? আপনার হৃদয়ে উচ্ছ্বাস কেন নাই? অথচ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে না রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। সবাই বলেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। তাহলে মূলত আমাদের জীবনের মূল কাজ হলো 3টা: ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, আমাদের মূল কাজ কয়টা? আচ্ছা, এই 3টা কাজ যদি আপনি ঠিক করেন, ঈমান তো থাকবেই 24 ঘন্টা, নামাজ তো থাকবে 5 টাইমস, আর রোজা তো থাকবে বছরে 1 মাস। এবার বাকি, আপনি যদি গরু রাখেন, গরু পালেন, অসুবিধাটা কোথায়? গতকালকে আমরা এক চরে গেছি, চরে, ওই চরে শুধু মহিষ আর মহিষ, মহিষ আর মহিষ। তো একজনের একটা 50টা মহিষ আছে। কটা মহিষ? ওই মহিষ যিনি পালেন, যে মহিষের রাখাল, সে তার বয়স হবে 55। সে কি পরিমাণ অভিজ্ঞ শুনেন। আমি বলতেছি, আপনার এতগুলো মহিষ, ওই মহিষগুলোর সাথে যদি মিশে যাত আপনি কি করবেন? আপনি কি করেন? কিটা কইলেন আপনি? যদি 1000 মহিষের মধ্যে আমার মহিষ ছেড়ে দেই, আর আমি গেছি, আমার মহিষ বলবো এই আমার মহিষ, আয়া পড়বো। এতে বলতে হুজুর বন্যার সময় আমার মহিষ হারায় গেছে, একটা মহিষ হারায় গেছে, হারায় যায়, হারায় গেছে, ভোলা চলে গেছে, ভোলা যাইয়া মহিষের পালের সাথে মিশে গেছে। আমি যাইয়া বললাম আমার মহিষ এটা, আমার দিতে হবে। কয় তোমার মহিষের প্রমাণ কি? আমার কাছে কি কোনো প্রমাণ আছে? আচ্ছা, আমি এখানে দাঁড়াইলাম, তোমার মহিষ সব এখানে রাখো, আমি ডাক দিলে যদি আয়া পড়ে? সে বলতেছে হুজুর আমি গেলাম, গিয়ে আমার গামছাটা ঘুরাইলাম, আমার মহিষটা আমার কাছে আয়া পড়ছে। এই বেটার কি পরিমাণ অভিজ্ঞতা মহিষের উপর হয়েছে চিন্তা করেন। আমি এবার চাচারে জিগাইলাম, চাচা নামাজও পড়া হয় কি? আচ্ছা এবার বলেন তো দেখি, তার মহিষের উপর অভিজ্ঞতা কি পরিমাণ? এই 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 খবর শুনছেন নি আর জীবনে? এখানে শেষ নয়। আমি বলতেছি কোন মহিষের কোন বাচ্চা আপনি জানেন? আমি এটাও জানি। কোন মহিষের কোন বাচ্চা এটাও আমি জানি। হ্যাঁ, তার অভিজ্ঞতা কি পরিমাণ হচ্ছে মহিষের উপরে, লেকিন এতে নামাজ পড়ে না। এরকম এদেশে আছে না নাই? বলেন আছে না নাই? তো আমার কালকে ডিউটিটা কি? ঈমান, নামাজ।
আর রমজান মাসে রোজা। তাহলে আমার ডিউটি শুধু 3টা। কয়টা বলেন? আর বাকি দিন কাজ কি? দুটো কাজ, মহিষ পালো, গরু পালো, অসুবিধা কোথায়? ক্ষেত করো, অসুবিধা